কিছু আয়াত এমন করে বলেছেন যে মানুষ আমি আল্লাহর কথা শুনবে না, আমি আল্লাহর কথা মানবে না, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে ঠিক কিন্তু বুঝতে চায় না। কিছু মানুষ এমন আছে, হুজুর আপনি যেই ওয়াজ করলেন ওয়াজ কিন্তু আমার বুঝেই আসে না। আছে এমন মানুষ, হুজুর আজকে যে কি বললেন আপনার কথা আমার বুঝেই আসে না। আরে ভাই, আপনার কলবের মধ্যে আল্লাহ তো সিল মেরে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন। এই হুজুরের কথা বোঝেন না, ওই হুজুরের কথা বোঝেন না, সেই হুজুরের কথা বোঝেন না। কার কথা বোঝেন? বলে যিনি মারা গেছেন এমন একজনের নাম বলে, বলে সেই খুব ভালো ছিল। তাহলে বলেন কে ভালো? কয় আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি খুব ভালো মানুষ ছিল। তার মানে যিনি মারা গেছেন এখন তিনি ভালো ছিল। চরমনাই বর্তমান ফিরসা হুজুর ভালো না, যিনি মারা গেছেন তিনি ভালো ছিল। নেসারাবাদের বর্তমান ফিরসাব ভালো না, কায়েদ শাহ হুজুর তার বাবা তিনি ভালো ছিলেন। সারসিনার বর্তমান হুজুর ভালো না, যিনি মারা গেছেন তিনি ভালো ছিলেন। তার মানে এগুলো হলো ভেলকিবাজি কথা, কথা না মানার কাজ না করার কথা। অথচ আল্লাহ বলে দিয়েছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, কোরআনের কথাগুলো বলার পরেও যার বুঝে আসবে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ থাকার পরেও সত্যটাকে সে অবজারভেশন করতে পারে না, অবলোকন করতে পারে না, দেখেও সে বোঝে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান থাকার পরেও সে শোনে না, শোনাটা ভিতরে ঢোকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ফতোয়া দিয়েছেন উলাইকা কাল আনআম, এরা হলো পশুর মতো। এটা বলেও আল্লাহ থেমে যাননি, বরং এরপরে আরো বলেছেন বালহুম আদল, বরং পশু যেমনটাই আছে না কেন এই মানুষগুলো তার থেকে আরো বেশি নিকৃষ্ট। বলি নাউজুবিল্লাহ। আমরা কি শ্রেষ্ঠ মানুষ হতে চাই না নিকৃষ্ট হতে চাই? একটু জোরে সাউন্ড করে বলতে, আমরা কি শ্রেষ্ঠ হতে চাই না নিকৃষ্ট? শ্রেষ্ঠ হতে চাই। আল্লাহ বলছেন তোমাকে শ্রেষ্ঠ করেছি। আবার আল্লাহ এটাও বলেছেন যে আমার কোনো কথা শুনবে না, আমার কোনো তাসবিহ পড়বে না, আমাকে সাজদা দিতে আসবে না, সে শ্রেষ্ঠ না, বরং সে নিকৃষ্ট। বালহুম আদল, চতুষ্পদ জন্তু যেমন নিকৃষ্ট, সে সেই পর্যন্ত নেই, বরং তার থেকে আরো অধপতনে চলে যাবে একজন মানুষ। করি নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যত কিছুই সৃষ্টি করলেন, আপনার আমার চোখে যা কিছুই ধরা পড়ে সব কিছুই মানুষের শ্রেষ্ঠত্বের জন্য করলেন, মানুষের কল্যাণের জন্য করলেন। জোরে বলেন কিসের জন্যে? মানুষের কল্যাণের জন্যে। আপনি দেখতে পারেন সাপ, সেই সাপটাকে আল্লাহ তাআলা মানুষের কোনো না কোনো কল্যাণে তৈরি করেছেন। আপনি দেখতে পারেন এই বিশাল হাতি মানুষের কি উপকার করবে, এই জিরাফ মানুষের কি উপকার করে, ওই প্রাণী মানুষের কি উপকার করে, এমন হাজারো চিন্তা আপনি করতে পারেন। কিন্তু আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন এই পৃথিবীতে যা কিছু তোমরা দেখো সব কিছুই আমি মানুষের কল্যাণের জন্য তৈরি করেছি। সুবহানাল্লাহ। কিছু আপনি দেখে দেখে আপনি সিদ্ধান্ত নিতে হবে কোন প্রাণী থেকে আপনি কি পাবেন, কোন প্রাণী আপনাকে কি অ্যাড্রেসিং করছে, কোনটা থেকে কি শিক্ষা আছে। আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী খলাকানা লাকুম মা ফিল আরদি জামিআ, আমি এই পৃথিবীতে যা কিছু আমি সৃষ্টি করেছি, হুয়াল্লাযী খলাকালাকুম, আমি পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি তোমাদের জন্যই করেছি। মা ফিল আরদি জামিআ, এই জমিনের মধ্যে তোমরা যা দেখো, যা কিছু তোমাদের বুঝে আসে, সব কিছু আমি সৃষ্টি করেছি মানুষের জন্য। জোরে বলেন কার জন্য? আমাদের জন্যই তৈরি করেছেন। এটা আমার কথা না, এটা হুজুরের কথা না, কার কথা? জোরে বলতে হবে কার কথা? আল্লাহর কথা। আপনার বুঝে আসুক বা নাই আসুক, আপনি বুঝতে পারেন বা নাই পারেন, ওইটা কি জন্য, ওইটা কি জন্য, ওইটা কি জন্য আপনি দেখবেন না। আপনার বুঝে আজকে না আসলে একটা সময় আসবে এমনও হয়ে যায়। এখনো আমরা মাঝে মধ্যে তাফসির পড়তে পড়তে ঘাটতে ঘাটতে একটা জিনিস বুঝে আসে, এতদিন বুঝি নাই, বলতেও পারি নাই, মেনে নিয়েছি সামিআনা ওয়া আতানা, আল্লাহ যেটা নাজিল করেছেন দিয়েছেন সেটাই মেনে গেলাম, সহজ কথা। এখনো মাঝে মধ্যে বুঝি এটা ঠিক, এখনো 10 বছর পরে বুঝবো এটা এই জন্য করা হয়েছে, আজকে বুঝলাম। এভাবে করে করে কোরআন যত রিসার্চ করা হবে, গবেষণা করা হবে, আস্তে আস্তে মানুষ বুঝবে। কারণ আল্লাহ তাআলা নতুন করে এখন বলেননি, তখনই বলে দিয়েছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই জমিনের মধ্যে তোমরা যা কিছু দেখো সব কিছু তোমাদের কল্যাণের জন্যই আমি আল্লাহ তাআলা তৈরি করে রেখেছি। একজন আবেদ মানুষ, সাধারণ মানুষ বট গাছের নিচে শুয়ে ঘুমাচ্ছে, আর চিন্তা করে উপরে এত বিশাল গাছ,
ছোট্ট একটু বট কি আল্লাহ তাআলা তৈরি করলেন, অথচ বিশাল ছোট্ট একটা লতা, কদু গাছে বিশাল কদু দিয়েছেন, বিশাল কুমার দিয়ে দিয়েছেন, কুমড়া দিয়ে দিয়েছেন, তরমুজ দিয়েছেন, হুট দিয়েছেন, কত চমৎকার কিছু দিয়েছেন ছোট্ট লতার মধ্যে। আর বিশাল একটা গাছের মধ্যে কি একটা আল্লাহ দিয়ে রাখলো, এটা চিন্তা করে করে তিনি ঘুমিয়ে গেলেন। কিছু সময় পর উপর থেকে একটা বট ফল পরে তার নাকের ডগায় পড়ে গেল। লাফ দিয়ে উঠে গেলেন, বুঝতে সক্ষম হলেন এটা যদি আজকে নারিকেলের মতো বড় হয়ে যেত, এটা যদি আজকে একটা কদুর মতো বড় হতো, এটা যদি আজকে একটা কুমড়ার মতো বড় হতো, তরমুজের মতো বড় হতো, তাহলে আজকে আমাকে আর খুঁজে পাওয়া যেত না, এখানেই দাফন হয়ে যেতাম। আমার আল্লাহ তাআলা যেটা যেভাবে সৃষ্টি করলেন সেটাই আমাকে মনে করতে হবে এটার মধ্যে রয়েছে কল্যাণ। সুবহানাল্লাহ। এই যে বিশাল কদু আপনি দেখেন, এই কদু গাছ যদি নারিকেল গাছের মতো হতো, ডগায় ডগায় ধরতো, কিভাবে আপনি পারতেন? উপর থেকে নিচে পড়েই তো সব সৃষ্টি ছান হয়ে যেত। যে তরমুজ আপনি দেখেন মাটির মধ্যে চিকন শুধুমাত্র গাছ, এই লতার মাথায় গিয়ে দেখা যায় বিশাল এক কদু, বিশাল এক কুমড়া, বিশাল এক তরমুজ, বিশাল এক উট। আপনি ওয়েট করে দেখবেন যে আধা মন হয়ে যায়, এমনও দেখেছি। এর চাইতে বেশিও হতে পারে। 20 কেজি একটা তরমুজের ওয়েট, 30 কেজি একটা তরমুজের ওয়েট। সুবহানাল্লাহ পড়েন। অথচ এটা যদি নারিকেল গাছের মাথায় ধরতো, কি করে আপনি পারতেন? কথা বোঝেন নাই ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আমি এই পৃথিবীর তোমরা যা কিছু দেখো সব কিছু আমি মানুষের কল্যাণের জন্য তৈরি করেছি। কোনো কিছু আমি অনর্থক অবান্তর লাগবে না, প্রয়োজন নাই, এমন কোনো কিছুই করে আমি পৃথিবীতে কিছুই পাঠাইনি। পড়ি সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমরা যেটা বলছিলাম, মানুষ যখন ইবাদত বন্দেগী করবে, মানুষ যখন আমল করবে, তখন মানুষ তার এই শ্রেষ্ঠত্বের কারণটা ফেরেশতাদেরকেও ছাড়িয়ে যায়। আর মানুষ যখন আমল ঠিক মতো করবে না, আল্লাহকে ঠিক মতো মানবে না, তখন মানুষ শুধুমাত্র নিকৃষ্ট চতুষ্পদ জন্তু না, বরং তার থেকে আরো অধঃপতনে চলে যায়। কার কথা? জোরে বলেন কার কথা? বন্ধুগণ আমার, মানুষরা এমন কিছু চরিত্রের কাজ করে যেটা পশুকে হার মানায়। 2-4টা উদাহরণ না দিলে বুঝতেই পারবেন না। 1 নম্বর কথা হলো, মানুষ মানুষকে জবাই করে দিয়েছে, এমন নিউজ কি আপনারা পত্রিকায় দেখেছেন কিনা? মানুষ মানুষকে জবাই করে দিয়েছে, মানুষ মানুষকে হত্যা করেছে। একটা 5 বছরের সন্তান পায় না, 2 দিন পর পাওয়া গেল তার বাগানের মধ্যে অমুক গাছের নিচে হাত পা বাঁধা মরা লাশ। একটা 20 বছরের মানুষকে পায় না, ওই প্রান্ত থেকে ফোন করে বলে এই লোকটা আমার কাছে আছে, যদি 20 লক্ষ টাকা পাঠান তাহলে তাকে ফেরত দেওয়া হবে, আর টাকা পাঠাইতে না পারলে তার লাশ পাইবেন, আর কিছুই পাবেন না। এমন আছে না নাই? আছে, আছে। তার মানে হলো সেটা কেমন মানুষ? আমার আল্লাহ যে বলেছেন নিকৃষ্টতম মানুষ, এটা হলো নিকৃষ্টতম মানুষ। এমন মানুষ আছে আরেকজনের সাথে শত্রুতামি করে, আগুন লাগিয়ে দিয়ে সব জ্বালিয়ে দিয়েছে, ভস্ম করে দিয়েছে। আছে না নাই? একজন মানুষকে আপনি মেরেছেন, মনের দুঃখ জাল মিটিয়ে দোষ তো করিয়েছেন, এরপরে আবার লাশটাকে 20 টুকরা করে, 30 টুকরা করে বস্তার মধ্যে ঢুকিয়ে তারপরে বঙ্গোপসাগরে ফেলেছে। এমন নিউজ আমাদের বাংলার জমিনে আছে না নাই? তাহলে বোঝা গেল এরা উৎকৃষ্ট না, এরা হলো নিকৃষ্ট। আমার আল্লাহ তাআলা তাদের কথাই বলেছেন বালহুম আদল। কিছু মানুষ এমন আছে যারা পশুর থেকে আরো নিকৃষ্ট। অথচ আপনি বনের মধ্যে এমন কখনোই শোনেন নাই, শুনবেনও না, যে বনের মধ্যে 4-5টা হাতি মিলে একটা হাতিকে মেরে ফেলেছে, 3-4টা গরু মিলে একটা গরুকে গুতা দিতে দিতে তাকে মেরে ফেলেছে, এমন আপনি খবর পাবেন না। আপনি এমন কোনো খবর পাবেন না 3-4টা কুকুর মিলে একটা কুকুরকে কামড়ে মেরে ফেলেছে, এটা পাবেন না। তারা ঝগড়া করেছে, 2-4 মিনিট ঝগড়া করে যার যার দিকে শেষে চলে গেছে। অথচ মানুষ শুধুমাত্র তা নয়, মনে রেখেছে ওই যে 16 বছর আগে, 15 বছর আগে, 14 বছর আগের কথা এখন মনে আছে, 2 বছর আগের কথাও মনে আছে। আমাকে উল্টায়া কথা বলছে, তাকে পাইলে আমি দেখাইয়া দিমু, তাকে আমি শিখিয়ে দিমু। এমন মানুষ আছে না নাই? আছে, আছে। আমার আল্লাহ তাআলা তাদের কথাই বলেছেন, যারা এমন হিংস্র প্রাণীর মতো আচরণ করবে, মানুষকে মেরে ফেলবে, টুকরা টুকরা করবে, অন্যায়ভাবে যারা কাজ করবে, আমার আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যে বলেছেন উলাইকা কাল আনআম। এরা হলো পশুর মতো, শুধুমাত্র তাই না, বরং তাদের কর্মকাণ্ডের প্রতি আল্লাহ গোসা হয়ে ঘৃণা করে আবার বলছেন বালহুম আদল। বরং পশুদের একটা ধর্ম আছে, একটা লিমিটেশন আছে, কেউ কাউকে মারে না। এক পশু আরেক পশুকে আগুন জ্বালিয়ে ভস্ম করে দেয় না, এক পশু আরেক পশুকে পানির মধ্যে ফেলে ডুবিয়ে মেরে ফেলে না, কিন্তু মানুষ এগুলো করে। এজন্য আমার আল্লাহ রাগ করে বলেছেন, যারা এমন হয়ে যায়, নিকৃষ্ট হয়ে যায়, তারা আদল থেকে আরো নিকৃষ্ট হয়ে গেল। আদল শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন নিকৃষ্ট বলতে যেই সীমানা পর্যন্ত বোঝায়, শেষ সীমানা পর্যন্ত বুঝিয়ে দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে, বুঝিয়ে দিয়েছেন কে?